সংসার, সংসার, সংসার। আসলে সংসারে কাজ করতে, করতে একটা মেয়ে মানুষ এখান থেকে বুড়ি হয়ে যায়। চলে আসলাম আসে মানুষ জোয়ান হয়ে যায়, মানুষ বুড়া হয়ে। এরকম এমন নিয়ম, তাই না? ভাগ্যের কি নির্মম পরিহাস। এইরকম ছোট বয়সে দেখা দেখা যায় ১৪-১৫ বছর বিয়ে হয়ে যায়। তারপর বাচ্চা-কাচ্চা। আর সারাটা জীবন স্বামী সংসারেই কেটে যায়। কিন্তু বাবা-মা পেলে দেয় মাত্র ১৪ থেকে ১৫ বছর। এটাই জীবন, এটাই বিধাতার নিয়ম। অনেক দেখা যায় অনেক ফ্যামিলিতে দেখি যে মেয়েরা অনেক সময় এটা আমার চোখে দেখা দেয় যে মেয়েরা বাপের বাড়ি বড় হইছে, বাপের বাড়ি তাদের অর্ধেকটা জীবন পার হয়ে গেছে। ইভেন দেখি বিয়ের পরও তারা বাপের বাড়ি আসা যাওয়া করে। কিন্তু আমাদের ভাগ্যটা এরকম যে বিয়ের পরও যেরকম বিয়ের আগেও এরকম বিয়ের পরও বাপের বাড়ি যেতে পারি না। দেখা যায় জামাই কি খাবে, হ্যান করবে, ত্যান করবে। মানে অনেকটা প্রবলেম থেকে যায়। তো যাই হোক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে শুরু করে দিলাম নাস্তা পানি শেষ করে। এখন একটু তরি-তরকারি রান্না শুরু। আজকে যেহেতু শুক্রবার তো চাইছিলাম একটু ভুড়ি রান্না করতে। তো ভুড়ি রান্না করলাম আর একটু মিষ্টি কুমড়া ভাজি করলাম। আজকে আমার খালা নাই। ২ দিন ধরে খালা বাড়িতে গেছে। এখন জানি না কবে আসবে। কিন্তু আমার বাথরুম দেওয়ার যে বুয়াটা তাকে বলছিলাম দেখেন তারও কোনো খোঁজ খবর নাই। আর যখন আসলে বলে না হাতি যখন ফান্দে পড়ে চামচিকা তার গোয়া মারে, কথাটা কিন্তু হাড়ে, হাড়ে মিলে গেছে। যে আমি যখন মানুষকে যত আদরই করি না কেন কিন্তু বিপদের সময় কাজের সময় কোনো মানুষকে আমি খুঁজে পাই না। আচ্ছা বলেন তো তাহলে আমরা কিভাবে কিভাবে কাজের মানুষকে ভালোবাসবো বলেন? যখন কেউ থাকে আমার পাশে সবাই থাকে। আমি যখন একটু কাজে হেরফের হয়ে যায় তখন আমার পাশে কেউ থাকে না। আমি অনেক কিছু শিক্ষা পাইছি। কাজের মানুষদের আদর করে আমি যা আমার করার দরকার আমার কপালে তাই হইছে। আসলে বলতে গেলে কথা বেজে যায়। এত কথা বলাও যায় না। এটা খুব কথা। তো এখন আমি সবকিছু শেষ করে রান্না-বান্না শুরু করে দিয়েছি। কারণ আপনাদের ভাই আবার নামাজ শেষ করে চলে আসবে। আপনাদের ভাই আমার ২ বাচ্চা গিয়েছে নামাজে। এখন ভাতটা চুলায় দিয়ে ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো। মানে কতটা কাজ রয়ে গেছে। একদম একটা মেয়ে মানুষ সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত কাজে লেগে থাকতে হয়। তো আমার ভুড়িটাও হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। মিষ্টি কুমড়া আমার ঘরে তেমন একটা খাওয়া হয় না। আপনাদের ভাইয়া ওদিন একটা মিষ্টি কুমড়া আনছে। সেখান থেকে ২ দিন করলাম। আরো ১ দিন মনে হয় খাওয়া যাবে এরকম। তো আমি একদিন এগুলো করে টেবিলটাকে পুরা মুছে ফেলতে হবে। টেবিলটা পুরা একদম নষ্ট হয়ে গেছে। আর কালকের কিছু তরকারি ছিল। খালার আসলে হয়তোবা দিয়ে দিতাম। কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। তো যেহেতু এগুলো আমারই খেতে হবে। আর আমার মাগুর মাছটা অত বেশি ভালো লাগে না। আপনাদের ভাইয়া মাগুর মাছ খুব পছন্দ করে। তার জন্যই করলাম। করে আমি এগুলো একটু এক পাতিলা গরম পানি দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা এসে আমরা গোসল করব। বাচ্চারা তো গোসল করেই গেছে। তো আমি এগুলো শেষ করে এখন ঘর ঝাড়ু দিব, টেবিল মুছে ফেললাম। আর এই দেখেন আমাদের মুরগির ডিম। মুরগি মাশাআল্লাহ ৬ টা ডিম পারছে। তো কালকে একটা মনে হয় পারতে পারে জানি না। কিন্তু গ্যাপ দিয়ে পারে। শুধু একটা ডিমই হয়তোবা বড় হয়েছে। আর এই তো আমার ঘরের অবস্থা এরকম। আমার ছোট ছেলে এরকম টিভি ছেড়ে ঘর থেকে চলে যায়। সে এখন মনে হয় ছাদে গেছে। আর এখন এগুলো সব আমার গুছাতে হবে। খালা থাকলে খালা সবকিছু করে। আমি রান্না-বান্না ওই দিকটা সামলাই। আর এই যে তার হুন্ডা সাইকেল এই পাশে রেখে যায়। মানে কারো কোনো গরজ নাই। মেজো ছেলে, বড় ছেলে ওরা নামাজে গেছে। আর এদিকটাতে আমি এখন এগুলো করে ফেলবো। একা, একা আসলে হাত কখনো কাজে চালু হয় না। কারণ যেহেতু আমি সংসারের কাজটা এগুলো কাজ একটু কমই করছি। এগুলো আমার বুয়ারাই করছে। আর এগুলো এখন আজকে আমি করতেছি। আসলে মেয়ে মানুষের কোনো বাধ্যতামূলক নাই যে এই কাজটা করা যাবে না, ওটা করা যাবে না। মেয়ে মানুষের সব কাজই করতে হয়। এই মেয়ে মানুষের কাজ না করলে মেয়ে মানুষের ভাত নাই। আর করতে গেলে হয়ে যায়। তো সব কাজ-কাম শেষ করে বিকেলে কাজ-কাম শেষ করে এখন রাত্রের বেলা আমি এখন আপনাদের ভাইয়ার কাপড়-চোপড় ছেলেরা ছাদ থেকে নিয়ে এসছে সেগুলো এখন আমি গুছাই। তো গোছানোর পর এই তো এখন আপনাদের ভাইয়া চলে আসবে। আপনাদের ভাইয়াকে আবার একটু রাতের খাবার দিতে হবে। সে রাতের খাবার খাবে। খাওয়ার পরে তাকে আবার শেষ করে আজকের মতো এখানেই শেষ করে দিতে চেয়েছিলাম ভিডিওটা। তারপর দেখেন এখন আমি আবার ভিডিওটা কেন শুরু করলাম রাতের বাজে এখন ১১টা কত। এই সময় আপনাদের ভাইয়া বলতেছে আমি যেহেতু একটা ভুট্টা পড়ছিলাম, ভুট্টা নিয়ে দিচ্ছে আপনার ভাইয়া বলছে ভুট্টা খাবো না দিলে আমাকে খেজুর রস দিয়ে রুটি দাও। তারপর আর কি করা জামাই খাইতে চাইছে এরকম কথা বলেন। তারপর এরকম আবার ময়দা গুলিয়ে রুটি বানালাম। রাত্রে এতটার সময় এখন রুটি তো আপনাদের ভাইয়ের জন্য শুধু বানানো যাবে না। আপনাদের ভাইয়া খেলে এখন বাকি ছেলেরা বলতেছে আম্মু আমাকেও দাও, আমাকেও দাও। এখন তাদের জন্য রুটিটা বানানো হচ্ছে। তো এখন সবাই মিলে রস দেওয়া রুটিগুলো খাবো। তো এই একটা অবস্থা। আর এরকম খেজুরের রস কিন্তু অনেক মজা। আমার বাপে এগুলো করে দিছিল। আপনাদের ভাইয়াকে দিলাম, ২ ছেলেকে দিচ্ছি। এখন তার সাথে একটু আমিও খাচ্ছি। দেখেন আমার হাতে কত রকম ময়দা পড়ে। বাচ্চাদের আসলে কিছু জিনিস এনজয় করায় কষ্ট হলেও কিন্তু আমরা মা-বাপ কিন্তু চেষ্টা করি দেওয়ার জন্য। আর এই যে দেখেন আমার ছেলে খেতে হাঁচিও দিয়ে ফেলছে। আর আমার বড় ছেলে বলতেছে আম্মু তোমার খাবার গেছে, তোমার খাবার গেছে। এরকম কাজই করে বাচ্চারা। সংসার কাজ করতে কিভাবে যে সকাল থেকে রাত, রাত থেকে সকাল মানে কিভাবে পড়ে যায় একমাত্র আল্লাহ পাকই জানে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। অনেক কষ্ট একটা ভিডিও তৈরি করি। অবশ্যই ভিডিও